মহান রব্বুল আলামিন দীর্ঘ ৪১ বছরের রাজনীতি, পথে ঘাটে প্রান্তরে সবাই লড়েছি। আমরা একাকেও যুদ্ধ করিনি, একাকেও সংগ্রাম হয়ে অবতীর্ণ হতে পারি। একীকৃত সারা বাংলাদেশের গণমানুষের, একীকৃত সারা বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্র দল, বিশেষ করে এরশাদ সময়কালীন দীর্ঘ ৯ বছর যে আন্দোলনে ভূমিকা রেখেছিল জাতীয়তাবাদী ছাত্র দল, তখন কোনো বিএনপি, কোনো যুবদল ওইভাবে ভূমিকা রাখতে পারেনি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পাশে থেকে বিভিন্ন রাজপথে থেকে একমাত্র জাতীয়তাবাদী ছাত্র দল ভূমিকা রেখেছিল। আমাদের সেই দেশমাতা, আন্দোলনের সূতিকাগার, রাজপথের আন্দোলনের দেশমাতা সে বেগম খালেদা জিয়া জাতীয়তাবাদী ছাত্র দলকে সবচেয়ে বেশি পছন্দ করতেন। ১৯৯০ সালের স্বৈরাচারের পতনের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়েছিল, কিন্তু সারা বাংলাদেশে স্বৈরাচারী সরকারের পতন হয়েছিল। তাই ১৯৯০ সাল অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা স্বাধীনতার ইতিহাস ভুলতে পারি না। আজকে মানচিত্রে সবুজ লাল পতাকা ৭১ সালের স্বাধীনতা যুদ্ধ। সেই স্বাধীনতার যুদ্ধে যিনি নেতৃত্ব দিয়েছিলেন আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, অগণিত মানুষ, কৃষক, খেটে খাওয়া মানুষ, ছাত্র জনতা সবাই সেই স্বাধীনতা যুদ্ধে ভূমিকা রেখেছিল। ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের ক্ষেত্রে যারা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, আজ না হতো স্বাধীন যদি লাল সবুজের পতাকা, আমি সেই নেতাকে স্মরণ করি, আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, স্বাধীনতার ঘোষক, স্বাধীনতা যুদ্ধের মহানায়ক, বাংলাদেশের উন্নয়নের উপকার, বাংলাদেশের রাষ্ট্র কাঠামো এবং একদলীয় বাকশাল সেই আওয়ামী শাসনকে একটা প্রেক্ষাপটে ১৯৭৫ সালের পর তিনি হাত ধরেছিলেন। ৭ই নভেম্বরের শহীদ, আমি আত্মার মাগফিরাত কামনা করি। স্বাধীনতা যুদ্ধে যিনি বাংলাদেশ মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল জাতীয়তাবাদী ছাত্র দল করেছি, এটা আমার গর্ব এবং অহংকার। ঠিক যেমনই ভাবে মাদার অফ ডেমোক্রেসি বেগম খালেদা জিয়ার অহংকার ছিল জাতীয়তাবাদী ছাত্র দলকে নতুন করে দেখতে হয়।